নমস্কার। আজ একটি নতুন বিষয় চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ সম্পর্কে তো আপনারা সবাই জানেন, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সংস্কৃত চণ্ডীপাঠটা করতে শুনেছি বা শুনি। কিন্তু এই সংস্কৃত চণ্ডীপাঠ আপনি মনে করলে বাংলায় করতে পারেন, বা যারা ধ্যান জপ এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা আধ্যাত্মিক পথে নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে চান, তারা যদি মনে করেন প্রত্যেক দিন আপনি চণ্ডীপাঠ করতে পারেন, এতে সুফল ছাড়া সুফল কিছু পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, চণ্ডী যে আপনি পাঠ করবেন, অর্থাৎ চণ্ডীর যে 13টা অধ্যায় আছে, কোন অধ্যায়ে পাঠ করলে কী সুফল আছে বা কী গুপ্ত রহস্য আছে সেই বিষয় নিয়ে আলোচনা। আপনি যদি চণ্ডীর প্রথম অধ্যায় পাঠ করেন, তাহলে সেক্ষেত্রে যে কোনো ধরনের দুশ্চিন্তা, যে মানসিক রোগ কষ্ট, এগুলো থেকে মুক্তি পাবেন যদি প্রত্যহ আপনি প্রথম অধ্যায় পাঠ করেন। আসে দ্বিতীয় অধ্যায়। যদি প্রত্যহ আপনি দ্বিতীয় অধ্যায় যদি পাঠ করেন, তাহলে এখানে যে কোনো বিবাদে জয়লাভ করতে পারবেন, শুধু সেই সঙ্গে শান্তি আসবে, আপনার সম্মানও আসবে, এবং মায়ের কৃপায় আপনি বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি পাবেন বা রক্ষা পাবেন। তৃতীয় অধ্যায় যদি প্রত্যেকদিন আপনি পাঠ করেন, তাহলে অপরিচিত কোনো গোপন শত্রু, অনেক ক্ষেত্রে দেখা যায় না, যেমন গোপন শত্রু অপরিচিত, যারা আপনি জানেন না, চেনেন না, কিন্তু আপনার ক্ষতি করছে কিছু থেকে, সেই শত্রু, সেই ঘরে হোক বা বাইরে হোক, সেই শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন তৃতীয় অধ্যায় প্রত্যহ পাঠ করেন। চতুর্থ অধ্যায়, এই অধ্যায় যদি আপনি প্রত্যহ ভক্তি সহকারে যদি পাঠ করেন, তাহলে শক্তি অর্জন, অর্থাৎ মায়ের কৃপা লাভ করবেন, বা এমন হতে পারে আপনি মাকে দর্শন করতে পারেন বা মায়ের দর্শন লাভ করতে পারেন, এবং সেই সঙ্গে মায়ের শক্তি অর্জন করতে পারেন। কিন্তু পঞ্চম অধ্যায় যদি আপনি প্রত্যহ পাঠ করেন, সেখানে নানা রকম আদি ভৌতিক যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। ষষ্ঠ অধ্যায় যদি পাঠ করেন, তো সেক্ষেত্রে রাহু কেতু জনিত যে সমস্যা আছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। বা দেখা গেল কেউ আপনার উপর কোনো জাদুবিদ্যা বা তন্ত্রক্রিয়া করছে বা করেছে, বা আপনার পরিবার হতে পারে, বা আপনার সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, যে কোনো রকম জাদুবিদ্যা করে গেছে, সেক্ষেত্রে যদি আপনি ষষ্ঠ অধ্যায় প্রত্যহ যদি পাঠ করেন, তাহলে এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। আসুন সপ্তম অধ্যায়, যদি সপ্তম অধ্যায় প্রত্যহ আপনি পাঠ করেন, তাহলে আপনার যে কোনো মনে যদি কোনো গোপন বা সত্য ইচ্ছা থাকে, সেই ইচ্ছা আপনি পূর্ণ হবে মায়ের কৃপায়। অষ্টম অধ্যায়, আপনি অষ্টম অধ্যায় যদি প্রত্যহ পাঠ করেন, এই অধ্যায়ের মধ্যে এমন এক অলৌকিক ক্ষমতা আছে যে আপনার প্রিয়জনকেও আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, বা এই কিন্তু তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, যদি আপনি প্রত্যহ অষ্টম অধ্যায় পাঠ করেন, মাকে স্মরণ করেন, সেই হারিয়ে যাওয়ার ব্যক্তিকে আপনি ফিরে পেতে পারেন। আসলে নবম অধ্যায়, সন্তান নিয়ে যারা সমস্যা, অর্থাৎ আপনি চান পুত্র সন্তান, বা কেউ চাচ্ছে সন্তানের অগ্রগতি, বা কোনো বস্তু আপনার হারিয়ে গিয়েছে, বা কারো সন্তান হচ্ছে না, এক কথা যদি বলা যায় সন্তান সম্পর্কিত কোনো সমস্যা যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি প্রত্যহ যদি নবম অধ্যায় পাঠ করেন, তাহলে সেই ইচ্ছে কিন্তু আপনার পূর্ণ হবে। আসে দশম অধ্যায়, অনেক সময় দেখা যায় না যে সন্তান ভুল পথে চলে গিয়েছে, আপনি কোনোভাবে ফিরিয়ে আনতে পারছেন না, সেক্ষেত্রে বলুন, যদি আপনি প্রত্যহ এই দশম অধ্যায় পাঠ করেন, তাহলে আপনার যে সন্তান অবাধ্য, যে ভুল রাস্তায় চলে গিয়েছে, ভুল পথে গিয়েছে, সেও কিন্তু মায়ের কৃপায় ফিরে আসে। আসলে একাদশ অধ্যায়, এখানে একটা কথা বলবো, যারা ব্যবসা বাণিজ্য করছেন, অর্থাৎ টাকা ধরে রাখতে পারছেন না, বা ব্যবসা ভালো চলছে না, প্রচুর ব্যবসা প্রচুর ঢেলেছেন, কিন্তু সেভাবে ব্যবসা দাঁড়াচ্ছে না, বা অপ্রয়োজনীয়, দরকার নেই এরকম অপ্রয়োজনীয় বিষয় আপনি খরচ করে যাচ্ছে, তাহলে সেই জায়গাগুলো আপনি যদি একাদশ অধ্যায় প্রত্যহ পাঠ করেন, তাহলে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। দ্বাদশ অধ্যায়, যে কোনো রকম রোগ মুক্তি, যে কোনো রকম সেই রোগ মুক্তির হাত থেকে আপনি লক্ষ্য করবেন যে দ্বাদশ অধ্যায় আপনি প্রত্যহ পাঠ করেন। আসি লাস্ট ত্রয়োদশ, 13তম অধ্যায়। ধরুন আপনি দীর্ঘদিন কোনো বস্তু বা কোনো বিষয় নিয়ে চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না,
বারবার ফেল হচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রত্যহ এই ত্রয়োদশ অধ্যায় বা 13তম অধ্যায় পাঠ করেন, তাহলেও কিন্তু সুফল পাবেন। তবে একটা কথা বলি, আপনাকে যে সংস্কৃতিতে চণ্ডীপাঠ করতে হবে এরা কোনো বাধ্যবাধকতা নেই। আপনি অধ্যায়টাকে কিন্তু বাংলায় বাংলায় যদি পাঠ করেন তাতেও সুফল পাবেন। আশা রাখি এই ছোট্ট যে তথ্য তুলে দিলাম এতে আপনাদের অনেক উপকার হবে, আপনারা অনেক দিকে এগিয়ে যেতে পারবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।